রমজান এমন এক সময় যখন অদৃশ্য জগতের দরজাগুলো ধীরে ধীরে খুলতে শুরু করে। যখন দেহ কম খাদ্য গ্রহণ করে তখন রুহের অর্থাৎ আত্মার কণ্ঠস্বর আরও স্পষ্ট হয়ে ওঠে। তাসাউফের ভাষায় এই সময় এক বিশেষ অবস্থা আসতে পারে, ইয়াকজা। ইয়াকজা মানে হৃদয়ের চোখ খুলে যাওয়া। রুহ অদৃশ্য জগতের দিকে ভ্রমণ করে, সূক্ষ্ম বাস্তবতাকে অনুভব করতে শুরু করে। কিন্তু প্রশ্ন হল, মানুষ কি এই জাগরণকে সত্যিই অনুভব করতে পারে? এই রমজান হয়তো আমাদের জীবনের শেষ রমজান, তাই আমরা আজ রমজানের গভীর গোপন রহস্যে প্রবেশ করব। আমরা মালাকুতের দরজায় কড়া নাড়ব, আমরা নফসের ফাঁদ উন্মোচন করব, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, কিভাবে এই মাসকে এমনভাবে জীবিত রাখা যায় যাতে তা শুধু ক্ষুধা না হয়, বরং জাগরণ হয়ে ওঠে। কারণ বিষয়টা শুধু না খাওয়া নয়, বিষয়টা হলো জেগে ওঠা। আপনি দেখছেন আল্লাহর ছোঁয়া রমজান সিরিজের আরেকটি গভীর পর্বে আপনাকে স্বাগতম। ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে এমন আত্মজাগানিয়া বিষয়বস্তু আপনি মিস না করেন। আপনি যদি প্রস্তুত থাকেন, চলুন শুরু করি। মহান আলেম বেদিউজ্জামান সাইদ নুরসি বলেছেন, তুমি নফসকে যতই দাও সে কখনো তৃপ্ত হয় না। তিনি আরও বলেন, যখন নফস তার চাওয়া সবকিছু পেয়ে যায় তখন সে ভুলে যায় এসব আল্লাহর পক্ষ থেকে এসেছে। সে ভাবে এসব তার নিজের, সে ভাবে সেই মালিক। এটাই ভুল, এটাই ধ্বংসের শুরু। রমজান আসে, একদিন সূর্য ওঠে, তুমি সাহারিতি শেষ লোকমাটি মুখে দাও, আজানের ধ্বনি ভেসে আসে, আর সেই মুহূর্তে তোমার ভেতরের একটি দরজা বন্ধ হয়ে যায়। প্রথম কয়েক ঘন্টা নফস ধৈর্য ধরতে পারে। জোহরের সময় এখনও খুব বেশি ক্ষুধা লাগে না, কিন্তু দিন গড়ায়, আসর ঘনিয়ে আসে, শক্তি কমতে থাকে। মাগরিবের আজান যত কাছে আসে শরীর তত দুর্বল হয়ে পড়ে, আর ঠিক সেই মুহূর্তে রুহ জেগে ওঠে। নফস ধনী হোক বা গরিব, সবাই বুঝতে শুরু করে সে মালিক নয়, সে বান্দা, সে স্বাধীন নয়, সে আল্লাহর দাস। আল্লাহ অনুমতি না দিলে সে পানির গ্লাসে হাত বাড়াতেও পারে না। এটাই রমজানের মহা গোপন রহস্য। কিন্তু এখানেই কি শেষ? না, এর ভেতরে আছে আরও গভীর হিকমা। সাহারির সময় তুমি শক্তিশালী অনুভব করো, ইফতারের পর তুমি বলো আমি পারি, কিন্তু আসরের সময় তুমি কেমন ছিলে? চোখ ক্লান্ত, পিঠ নুয়ে গেছে, মন অস্থির। তুমি কি ভুলে গিয়েছিলে? নিজের শক্তি, ক্ষমতা, সামর্থ্য। আর কি মনে পড়েছিল? নিজের দুর্বলতা, নিজের বান্দা হওয়া। মানুষ যতটুকু নিজের দুর্বলতা উপলব্ধি করে ততটুকুই সে প্রকৃত বান্দা হতে পারে। যে নিজের দুর্বলতা বোঝে না, সে ধীরে ধীরে নিজেকে ফিরাউনের মতো ভাবে। এখানেই রমজানের দ্বিতীয় আঘাত। শুধু নফসকে দুর্বল করা নয়, বরং তোমাকে তোমার দুর্বলতা স্মরণ করিয়ে দেওয়া। তুমি লোহা দিয়ে তৈরি নও, তুমি মাংস আর হাড়ের সৃষ্টি। একটি ক্ষুদ্র জীবাণু তোমাকে নিঃশেষ করতে পারে। একটি কোষের ভুল পুরো শরীরের ব্যবস্থা ভেঙে দিতে পারে। রমজানের রোজা শরীরকে দুর্বল করে, কিন্তু আত্মাকে শক্তিশালী করে। রুহের সূক্ষ্ম অনুভূতিগুলো জেগে ওঠে, নফসের নিচু কামনাগুলো ক্ষীণ হয়ে যায়। আর যখন তুমি এই দুর্বলতা অনুভব করো, তোমার অহংকার ভেঙে পড়ে, তোমার আমি গলে যায়। নফস আর বলে না আমিই সব, বরং বলে হে আমার রব, তুমিই মহান, আমি তোমার দুর্বল বান্দা। এই পরিবর্তন এক রাতে হয় না, প্রতিদিন, প্রতি ঘন্টায়, প্রতি মিনিটে তা গভীর হয়। কিন্তু কেন এসব হচ্ছে? শুধু কি আমাদের দুর্বলতা স্মরণ করানোর জন্য? না, এর পেছনে আছে আরও বিস্ময়কর রহস্য। ফেরেশতারা কেমন? তারা খায় না, পান করে না, তাদের মানবীয় কামনা নেই, তারা শুধু আল্লাহর ইবাদতে ব্যস্ত। আর তুমি রমজানে কি করো? খাও না, পান করো না, কামনা বাসনা থেকে বিরত থাকো, এমনকি ঘুমেরও একটি অংশ ত্যাগ করো। তাহলে তুমি কি করছো? তুমি সাময়িকভাবে ফেরেশতাদের মতো হয়ে উঠছো। এক মাসের জন্য তুমি ফেরেশতাদের সাদৃশ্য অর্জন করো। আর ঠিক সেই সময় চোখের পর্দা উঠতে শুরু করে, কানের পর্দা খুলতে থাকে, হৃদয়ের তালাগুলো আলগা হতে থাকে। কিন্তু এখানে একটি বিপজ্জনক বিষয় আছে, অভ্যাস। নিয়ামতকে সাধারণ মনে করা, বিস্মিত হবার ক্ষমতা হারিয়ে ফেলা। মানুষ, ইনসান, এই শব্দটি এসেছে নিসিয়ান থেকে, যার অর্থ ভুলে যাওয়া। নফসের স্বভাবই হলো ভুলে যাওয়া এবং অন্যকে ভুলিয়ে দেওয়া। রমজান আসে যাতে তুমি আবার বিস্মিত হও, এক গ্লাস পানির জন্য, একটা খেজুরের জন্য, একটা দোয়ার জন্য। রমজান আসে যাতে তুমি আবার অনুভব করো
তুমি দুর্বল, তুমি প্রয়োজনময়, তুমি বান্দা। আর তোমার রব, তিনি অশেষ শক্তির অধিকারী, তিনি দয়াময়, তিনি রহমান, তিনি রাহিম। এই জাগরণই হল রমজানের আসল উদ্দেশ্য, যার অর্থ ভুলে যাওয়া। ভুলে যাওয়াই নাফসের সবচেয়ে অন্ধকার আশ্রয়স্থল। 11 মাস ধরে নিয়ামত অবিরাম প্রবাহিত হয়। খাদ্য, বায়ু, স্বাস্থ্য, পরিবার, আলো সব কিছু যেন স্বাভাবিক। এই অবিরাম প্রাপ্তি নাফসের মধ্যে এক ধরনের অন্ধত্ব সৃষ্টি করে। মানুষ যখন যা চায়, যখন চায়, পেয়ে যায়, তখন সে আসল মালিককে ভুলে যেতে শুরু করে। সে ভাবে, এটা আমার বুদ্ধির ফল, এটা আমার শক্তির অর্জন। এই ভুলে যাওয়াই রুহের ওপর সবচেয়ে পুরু গাফলাতের পর্দা হয়ে দাঁড়ায়। প্রতিদিন তুমি শ্বাস নাও, কখনো কি বিস্মিত হয়েছ? প্রতিদিন তোমার শরীরের লক্ষ লক্ষ কোষ নিখুঁত শৃঙ্খলায় কাজ করে, কখনো কি ভেবেছ এ কেমন বিস্ময়? প্রতিদিন সূর্য ওঠে, নক্ষত্রেরা নিজ নিজ কক্ষপথে চলে, কিন্তু তুমি ভাবতে শুরু করো সূর্য তো উঠবেই। কেন? কারণ তুমি অভ্যস্ত হয়ে গেছো, তোমার হৃদয় পরিচিত হয়ে গেছে। অস্বীকারের সবচেয়ে বড় কারণ হল অভ্যাস। অভ্যাসই অজ্ঞতার আরেক নাম। যখন তুমি কোনো কিছুর সাথে অভ্যস্ত হয়ে যাও, তখন সেটি তোমার কাছে তার অর্থ হারিয়ে ফেলে। তাহলে সমাধান কি? রমজান। 11 মাস তুমি যখন খুশি খাও, পান করো। 1 মাসের জন্য তা তোমার হাত থেকে কেড়ে নেওয়া হয়। তারপর কি হয়? একটি প্রবাদ আছে, মাছ কখনো জানে না সে পানির ভেতরে আছে, সে জানে কবে? যখন তাকে পানি থেকে তুলে নেওয়া হয়। তুমিও নিয়ামতের সাগরের মধ্যে এক মাছের মতো। তুমি নিয়ামতের মূল্য বুঝতে পারো না। আল্লাহ তোমাকে 1 মাসের জন্য পানি থেকে তুলে নেন, তারপর তুমি বুঝতে শুরু করো। 1 গ্লাস পানি, একটি খেজুর, একটি রুটির টুকরো, এগুলো আর সাধারণ থাকে না, এগুলো হয়ে যায় রহমত। রমজানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আছে, শয়তানদের শৃঙ্খলিত করা হয়। এটি একটি সহি হাদিসে বর্ণিত হয়েছে। কিন্তু প্রশ্ন আসে, যদি শয়তান বন্দী থাকে, তাহলে আমরা এখনো গুনাহ করি কেন? উত্তরটি কষ্টদায়ক। মূল সমস্যা শুধু শয়তান নয়, মূল সমস্যা হল নফসে আম্মারা, সেই নফস যে মন্দের আদেশ দেয়। শয়তান বাইরে থেকে কুমন্ত্রণা দেয়, কিন্তু নফস ভেতর থেকে আক্রমণ করে। নফস যেন উঁত পেতে থাকা এক হিংস্র জন্তু, তোমার দুর্বল মুহূর্তের অপেক্ষায় থাকে। রমজানে শয়তান শৃঙ্খলিত হলেও নফস তখনও বেঁচে থাকে। ক্ষুধার সময় রোজাদারের রাগ অনেক সময় নফসের বিদ্রোহ। সে ক্ষুধার্ত, সে অভ্যস্ত নয় নিয়ন্ত্রণে থাকতে। কিন্তু রমজান সেই নফসকে ক্ষুধার মাধ্যমে নিয়ন্ত্রণ করে, তাকে দুর্বল করে। আর এভাবেই তুমি প্রকৃত স্বাধীনতার পথে পৌঁছাও। কারণ স্বাধীনতা মানে নফসের অনুসরণ নয়, স্বাধীনতা মানে নফসকে শাসন করা। কুরআনের সূরা আল বাকারা আয়াত 183-তে আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে, যেমন তোমাদের পূর্ববর্তীদের ওপর করা হয়েছিল, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তাকওয়া কি? তাকওয়া মানে আল্লাহর সুরক্ষার ছায়ায় প্রবেশ করা। কিসের থেকে সুরক্ষা? নিজের নফসের ক্রোধ থেকে, আল্লাহর অসন্তুষ্টি থেকে, দুনিয়া ও আখেরাতের শাস্তি থেকে। আল্লাহ বলেন, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তিনি নিশ্চয়তা দেননি, তিনি বলেননি অবশ্যই পাবে। কেন? কারণ এটি তোমার হাতে। তুমি কি নিয়েতে সাহারিতে উঠছ? শুধু না খাওয়ার জন্য, নাকি চোখ, জিহ্বা ও কানকেও রোজা রাখছ? আসরের দুর্বল মুহূর্তে তুমি কাকে স্মরণ করো? ইফতারের সময় হাত তুলে কাকে ডাকো? এই সংগ্রাম 30 দিন চলবে। রমজান শুধু ক্যালেন্ডারের পরিবর্তন নয়, এটি রুহের উল্লম্ব উত্থান। এই বরকতময় সময় মানুষকে সাধারণ অবস্থা থেকে তুলে এনে আহসানুত তাকুবিম, সুন্দরতম সৃষ্টির রহস্যে পৌঁছাতে সাহায্য করে। কিন্তু সবাই একইভাবে উপকৃত হয় না। আত্মিক গভীরতার ওপর নির্ভর করে রোজার 3টি স্তর আছে। প্রথম স্তর, সাধারণ মানুষের রোজা, শুধু পেটের রোজা। এটি যাত্রার প্রথম ধাপ। এই স্তরে মানুষ রোজাকে শুধু ক্ষুধা ও পেট নিয়ন্ত্রণ হিসেবে দেখে। সাহারি থেকে ইফতার পর্যন্ত খাদ্য ও পানীয় ত্যাগ করাই তাদের কাছে ইবাদত। এটি একটি শুরু, কিন্তু এটি সেই মহান পরিবর্তনের শুধু বাইরের খোলস। দ্বিতীয় স্তর, খাস মানুষের রোজা, অঙ্গ প্রত্যঙ্গের ইবাদত। যারা আত্মিকভাবে উন্নীত হয়েছে, তারা ইবাদতকে শুধু কাজ হিসেবে নয়,
নিজের সত্তার অংশ হিসেবে গ্রহণ করেছে। এই স্তরে শুধু পেট রোজা রাখে না, সারা দেহ রোজা রাখে। চোখের রোজা, হারাম দৃষ্টি থেকে বিরত থাকা, অপ্রয়োজনীয় দেখায় সময় নষ্ট না করা, বরং সৃষ্টি জগতের ভেতরে ছড়িয়ে থাকা আল্লাহর নিদর্শনগুলো পড়া। বিশ্বজগৎ যেন এক উন্মুক্ত কিতাব, যার প্রতিটি আয়াত আল্লাহর কুদরতের সাক্ষ্য বহন করে। কানের রোজা, গীবত, অপবাদ ও অর্থহীন কথাবার্তা থেকে কান বন্ধ রাখা, আর তা খুলে দেওয়া ওয়াহি, হিকমা ও হক কথার জন্য। জিহবার রোজা, মিথ্যা, কটু কথা, হৃদয় ভাঙে এমন ভাষা থেকে বিরত থাকা, আর তাকে সজ্জিত করা জিকির, কুরআনের তিলাওয়াত ও প্রজ্ঞার কথায়। এই স্তরে মানুষ তার প্রতিটি অঙ্গকে তার মাহাল্লে খুলক অর্থাৎ সৃষ্টির উদ্দেশ্য অনুযায়ী পরিচালিত করে। যখন পেটের কারখানা থেমে যায়, তখন অন্য অঙ্গগুলো তাদের প্রকৃত দায়িত্বে ফিরে আসে এবং রমজানের রুহানি বরকত সরাসরি অনুভব করতে শুরু করে। তৃতীয় স্তর, খাসুল খাস, মুকাররাবিনের দিগন্ত। এটি সর্বোচ্চ স্তর। এরা সেই বিশেষ বান্দা যাদের হৃদয়ে মুকাররাবিন, আল্লাহর নৈকট্য প্রাপ্তদের দিকে ধাবিত। এই স্তরে শুধু অঙ্গ প্রত্যঙ্গ রোজা রাখে না, অনুভূতি, কল্পনা ও চিন্তাও রোজা রাখে। কল্পনার রোজা, মনকে এমন স্বপ্ন ও চিত্র থেকে পরিষ্কার করা যা আল্লাহর সন্তুষ্টির অনুকূলে নয়। চিন্তার রোজা, শিরেক, দুনিয়ার লোভ এবং আল্লাহর রেজার বিরুদ্ধে যায় এমন পরিকল্পনা থেকে নিজেকে মুক্ত রাখা। হৃদয়ের রোজা, মাসিওয়া অর্থাৎ আল্লাহ ছাড়া সব কিছু থেকে হৃদয়কে দূরে রাখা এবং হৃদয়কে শুধু তার ভালোবাসায় পূর্ণ করা। রমজান মানুষকে দেহগত কামনা থেকে তুলে এনে অন্তত অল্প সময়ের জন্য হলেও এক ফেরেশতা সুলভ দিগন্তে পৌঁছে দেয়। এই রুহানি পরিশুদ্ধতা হৃদয়কে কুরআনের নুজুলের জন্য প্রস্তুত করে। রোজার মাধ্যমে অর্জিত ধৈর্য হৃদয়ের চোখ খুলে দেয়। তখন মানুষ দৃশ্যমান জগতের আড়ালে থাকা মালাকুত, অদৃশ্য বাস্তবতা অনুভব করতে শুরু করে। রমজান শুধু রোজার মাস নয়, এর প্রকৃত পরিচয় হল এটি কুরআনের মাস। কুরআন পাঠেরও 3টি স্তর রয়েছে। প্রথম স্তর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনছি এভাবে পড়া। চোখ বন্ধ করুন, হিজাজের মরুভূমি কল্পনা করুন, মসজিদ আল নববীর প্রাঙ্গণ। মিম্বরে বসে আছেন প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কিরাম চারপাশে বসে শুনছেন। আপনিও তাদের মাঝে একজন। তিনি তিলাওয়াত শুরু করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। রমজানে এভাবে কুরআন পড়ুন, মনে করুন নবী আপনাকে তার সুমধুর কণ্ঠে তিলাওয়াত শোনাচ্ছেন। দ্বিতীয় স্তর, জিব্রাইল আলাইহি ওয়াসাল্লামের ওয়াহি নিয়ে আসা। আরও গভীরে যান। জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম ওয়াহি নিয়ে আসছেন। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তা পৌঁছে দিচ্ছেন। আপনি সেই মুহূর্তের সাক্ষী। আসমান থেকে কালাম নাজিল হচ্ছে, আপনি তা শুনছেন। তৃতীয় স্তর, কালামে আজালি থেকে সরাসরি শোনা। এটি সর্বোচ্চ স্তর। কোনো মাধ্যম নেই, আল্লাহর কালাম সরাসরি আপনার হৃদয়ে অবতীর্ণ হচ্ছে। শব্দ শুধু উচ্চারিত হচ্ছে না, হৃদয়ের ভেতরে নেমে যাচ্ছে, আপনার অস্তিত্ব কেঁপে দিচ্ছে। রমজান এই স্তরগুলোতে আরোহণের মাস। রমজানের 3টি অংশ রয়েছে। প্রথম 10 দিন রহমত, মধ্যের 10 দিন মাগফিরাত, শেষ 10 দিন জাহান্নাম থেকে মুক্তি। এগুলো আসলে হৃদয়ের 3টি ধাপ। প্রথম 10 দিনে আল্লাহর রহমত বর্ষিত হয়। রোজার শুরুটা কঠিন লাগে, কিন্তু এক অদৃশ্য দয়া আপনাকে ঘিরে রাখে। আপনি অনুভব করেন আল্লাহ আমার সাথে আছেন। মধ্যের 10 দিনে মাগফিরাতের দরজা খুলে যায়। অতীতের গুনাহ মুছে যেতে শুরু করে, হৃদয়ের পর্দাগুলো সরে যায়, আপনি পরিষ্কার হন, পরিশুদ্ধ হন। শেষ 10 দিনে আপনি মুক্তি পান। কিসের থেকে? নফসের দাসত্ব থেকে, শয়তানের দাসত্ব থেকে, দুনিয়ার দাসত্ব থেকে। আর এই দিনগুলোর মধ্যেই রয়েছে এক রাত, লাইলাতুল কদর, যা 1000 মাসের চেয়েও উত্তম, অর্থাৎ 80 বছরেরও বেশি ইবাদতের সমান। সেই রাতে হৃদয়ের চোখ সম্পূর্ণভাবে খুলে যেতে পারে, ফেরেশতারা অবতীর্ণ হন, দোয়া কবুল হয়, তাকদীর লেখা হয়। ভিডিওর শেষে একটি বিশেষ পিডিএফ গাইডের কথা বলবো, মিস করবেন না, সাথেই থাকুন। তাসাউফে একটি ধারণা আছে, ইয়াকজা, এর অর্থ জাগরণ। কিন্তু কেমন জাগরণ? শরীরের জাগরণ নয়, হৃদয়ের জাগরণ।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার চোখ ঘুমায় কিন্তু আমার হৃদয় ঘুমায় না। এটাই আসল লক্ষ্য। রমজান যেন শুধু পেটের ক্ষুধা না হয়, হৃদয়ের জাগরণ হয়ে ওঠে। এটাই রমজানের রহস্য, এটাই আত্মার উত্থান, এটাই আল্লাহর দিকে ফিরে যাওয়ার পথ। তুমি প্রতিদিন 24 ঘন্টা জেগে থাকো, কিন্তু তোমার হৃদয় কি জেগে আছে? চোখ খোলা, কান শুনছে, কিন্তু হৃদয় বন্ধ। তুমি জীবন কাটাচ্ছ, কিন্তু জীবনের অর্থ দেখছ না। রমজান হৃদয়কে জাগিয়ে তোলে। যখন হৃদয় হক ছাড়া সব কিছু থেকে নিজেকে গুটিয়ে নেয়, তখন অদৃশ্য জগৎ তার সামনে খুলে যায়। তুমি রোজা রাখো, তারাবি পড়ো, কুরআন তেলাওয়াত করো, দোয়া করো, আর ধীরে ধীরে হৃদয় জেগে উঠতে শুরু করে। দিনের পর দিন আরও জাগ্রত হয়, আরও উন্মুক্ত হয়। হঠাৎ একদিন, এক মুহূর্তে একটি আয়াত তোমার হৃদয় কাঁপিয়ে দেয়। মনে হয় এই আয়াত যেন সরাসরি তোমাকেই উদ্দেশ্য করে বলা। একটি দোয়া মনে হয় যেন তোমার হৃদয় থেকেই উঠে আসছে। একটি আসমাউল হুসনা মনে হয় যেন তোমাকে ডেকে বলছে, ফিরে এসো। সেই মুহূর্তই হৃদয়ের পূর্ণ জাগরণ। এক রাতে মদিনায় মসজিদ আল নবাবিতে রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈশার নামাজ আদায় করালেন। এরপর তিনি ঘরে ফিরে গেলেন না, মসজিদেই নফল সালাতে দাঁড়ালেন। সাহাবায়ে কিরাম কি করলেন? তারা তার পেছনে দাঁড়িয়ে পড়তে শুরু করলেন। সকালে খবর ছড়িয়ে পড়ল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে মসজিদে কিয়াম করেছেন। দ্বিতীয় রাতে জামাত আরও বড় হল। তৃতীয় রাতে মসজিদ পূর্ণ হয়ে গেল। কিন্তু চতুর্থ রাতে তিনি বের হলেন না। ফজরের পর তিনি বললেন, আমি জানি তোমরা এই নামাজে কত আগ্রহী। আমাকে তোমাদের নেতৃত্ব দিতে কিছুই বাধা দেয়নি, শুধু এই ভয় ছাড়া যদি এটি তোমাদের উপর ফরজ করে দেওয়া হয়। এ ছিল তার উম্মতের প্রতি দয়া। তিনি চাননি তা কঠিন হয়ে উঠুক। কিন্তু তিনি আরও বলেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে এবং সওয়াবের আশা নিয়ে রমজানে কিয়াম করবে, তার পূর্বের গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। সব অতীত গুনাহ মাপ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন। রমজান এলো। কেউ একা একা পড়ছে, কেউ বন্ধু বান্ধব নিয়ে, কেউ মসজিদের কোণে, সবাই আলাদা আলাদা। এই দৃশ্য দেখে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ভাবলেন, যদি সবাইকে এক ইমামের পেছনে একত্র করা যায় তবে কি ভালো হবে না? তিনি উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুকে ইমাম নিযুক্ত করলেন। সবাই একত্র হল। 20 রাকাত তারাবি জামাতে প্রতিষ্ঠিত হল। প্রতি 2 রাকাত পর সালাম। সাহাবায়ে কেরাম সবাই তা গ্রহণ করলেন, কেউ আপত্তি করলেন না। কেন? কারণ এতে ছিল কল্যাণ, ছিল ঐক্য, ছিল উম্মাহের শক্তি। আর এই ঐতিহ্য 1400 বছর ধরে চলমান। একটি গুরুত্বপূর্ণ কথা শুনুন। অনেকে জানেন না 20 রাকাত তারাবি পড়া মানে এক পূর্ণ দিনের ফরজ নামাজের সমপরিমাণ রাকাত আদায় করা। অর্থাৎ প্রতি রাতের তারাবি এক দিনের কাজা নামাজের সমান সওয়াবের সুযোগ। 30 রাত তারাবি 30 দিনের সমপরিমাণ ইবাদতের সুযোগ। কি বিশাল নিয়ামত! এখন আসছে শেষ 10 দিন। এখানে এক ভিন্ন মাত্রা খুলে যায়, ইতেকাফ। নিজেকে দুনিয়া থেকে আলাদা করা, শুধু আল্লাহের সাথে থাকা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ 10 দিনে মসজিদে অবস্থান করতেন। দুনিয়ার কাজ ছেড়ে সম্পূর্ণ ইবাদতে নিমগ্ন থাকতেন। কেন? লাইলাতুল কদরের সন্ধানে। এক রাত 1000 মাসের চেয়েও উত্তম। 83 বছরেরও বেশি ইবাদতের সমান সওয়াব এক রাতেই। সে রাতে ফেরেশতারা অবতীর্ণ হন। সে রাতে তাকদীর লেখা হয়। সে রাতে দোয়া কবুল হয়, মাগফিরাত নাজিল হয়। কোন রাত? তুমি জানো না। তাই তুমি সব রাতই জীবিত রাখো। প্রতিটি রাতকে কাদারের রাত ভেবে কাটাও। তারাবিহ, তাহাজ্জুদ, কোরআন, দোয়া, আর তুমি খুঁজে ফেরো কাদার। এখন একটি ভারসাম্যের দিকে লক্ষ্য করো। দিনে তুমি রোজা রাখো, দেহ দুর্বল হয়, নফস দুর্বল হয়, কিন্তু রূহ কি নিজে নিজেই শক্তিশালী হয়? না। রাতে তারাবিহ, সালাত, কোরআন, দোয়া এসব রূহকে খাদ্য দেয়। রূহ শক্তিশালী হয়, ঊর্ধ্বমুখী হয়। একদিকে রোজা নফসকে দুর্বল করে, অন্যদিকে কিয়াম রূহকে শক্তিশালী করে। ফলাফল ভারসাম্য, পূর্ণ ভারসাম্য। এটাই রমজানের নকশা, ভেতরের যুদ্ধের ভারসাম্য।
এখন নিজেকে জিজ্ঞেস করো, মাগরিবের আজানের 5 মিনিট আগে তোমার ইফতারের মুহূর্ত কেমন কাটে? শুধু খাবারের অপেক্ষা নাকি হৃদয়ের কান্না? তুমি কি টেবিলের দিকে তাকিয়ে থাকো নাকি আকাশের দিকে? ইফতার শুধু পেট ভরানোর মুহূর্ত নয়, এটি দোয়া কবুলের মুহূর্ত। এটি এমন সময় যখন এক দুর্বল বান্দা, এক শুকনো গলা, এক ক্লান্ত শরীর নিয়ে বলে, হে আল্লাহ, আমি তোমার জন্যই ক্ষুধার্ত ছিলাম। সেই মুহূর্তেই হৃদয়ের জাগরণ পূর্ণতা পায়। রমজান চলে যাবে, প্রশ্ন হলো তোমার হৃদয় কি জেগে থাকবে? এটাই রমজানের আসল পরীক্ষা। এটাই আল্লাহের ছোঁয়ার আহ্বান। ক্ষুধা নয়, জাগরণ। হয়তো তুমি ইতিমধ্যে ইফতারের টেবিলে বসে আছো, সামনে সাজানো প্লেট, স্যুপ, ভাত, নানা খাবার, কিন্তু তুমি ছুঁতে পারছো না। পেট ব্যথা করছে, গলা শুকিয়ে গেছে, ঠোঁট ফেটে গেছে। তুমি খাবারের দিকে তাকিয়ে আছো কিন্তু খাচ্ছ না। কেন? কারণ সময় এখনো হয়নি, কারণ সূর্য এখনো অস্ত যায়নি, কারণ এখনো আল্লাহর অনুমতি আসেনি। এই অপেক্ষা, এই ধৈর্য, এই সংযম, এখানেই রমজানের সার কথা। তুমি খাবারের মালিক নও, তুমি তোমার নফসের মালিক নও, তুমি তোমার মুখেরও মালিক নও। আল্লাহর অনুমতি ছাড়া একটি লোকমাও তুমি মুখে তুলতে পারো না। এটাই প্রকৃত দুর্বলতা। তারপর আজান হয়, তুমি দোয়া পড়ো, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া বিকা আমান্তু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া আলা রিজকিকা আফতারতু। হে আল্লাহ, আমি তোমার সন্তুষ্টির জন্য রোজা রেখেছি, তোমার ওপর ঈমান এনেছি, তোমার ওপরই ভরসা করেছি, আর তোমার দেওয়া রিজিক দিয়েই ইফতার করছি। তারপর তুমি কি দিয়ে ইফতার শুরু করো? একটি খেজুর। এটি আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। তিনি বলেছেন, খেজুর দিয়ে ইফতার করো, এতে বরকত রয়েছে। যদি খেজুর না থাকে তবে পানি, এক চুমুক বিশুদ্ধ পানি। সেই প্রথম চুমুক, সেই প্রথম লোকমা ভাষায় প্রকাশ করা যায় না। সারাদিন পিপাসিত ছিলে, এখন তুমি পানি পান করলে। সাধারণ পানি, কিন্তু স্বাদ এমন যেন জান্নাতের ঝরনা থেকে পান করছো। এই তো নিয়ামতের মূল্য। সারাদিন বঞ্চিত থাকার পরই তুমি তার প্রকৃত দাম বোঝো। ইফতারের টেবিলে রসুল কি করতেন? তিনি কি বিলাসবহুল খাবার চাইতেন? বহুপদ, অপচয়? না, তার ইফতার ছিল সরল। কয়েকটি খেজুর, এক বাটি পানি, হয়তো কিছু রুটি, কিছু জলপাই, এটাই যথেষ্ট ছিল। আর তিনি বলতেন, জাহাবাজ জামা ওয়াবতাল্লাতিল উরুক ওয়াসাবাত আল আজরু ইনশাআল্লাহ। অর্থাৎ তৃষ্ণা চলে গেছে, শিরাগুলো সিক্ত হয়েছে এবং সওয়াব নিশ্চিত হয়েছে ইনশাআল্লাহ। খেয়াল করো, তিনি বলেননি আমার পেট ভরে গেছে, তিনি বললেন তৃষ্ণা দূর হয়েছে, সওয়াব নিশ্চিত হয়েছে। তুমি কি জানো একজন রোজাদারকে ইফতার করালে কি হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করায় সে রোজাদারের সমপরিমাণ সওয়াব পাবে, কিন্তু রোজাদারের সওয়াব থেকে কিছুই কমবে না। একজনকে খাওয়ালে তুমি দুজনের সওয়াব পেলে। কি অসাধারণ দান! তাই রমজানে টেবিল বড় হওয়া উচিত, খাবারের দিক থেকে নয়, অতিথির দিক থেকে। পদের সংখ্যা নয়, মানুষের সংখ্যা বাড়াও। কিন্তু ইফতারে দুটি বিপদ আছে। এক, তাড়াহুড়ো। আজান হওয়ার সাথে সাথে সবাই খাবারের উপর ঝাঁপিয়ে পড়ে, দ্রুত খায়, অতিরিক্ত খায়, কারণ তারা খুব ক্ষুধার্ত। কিন্তু থামো, ধীরে করো। নবী সাহারি বিলম্বিত করতে আর ইফতার তাড়াতাড়ি করতে শিখিয়েছেন, অর্থাৎ আজান হওয়ার সাথে সাথেই ইফতার করো, কিন্তু শান্তভাবে, হুড়োহুড়ি নয়। যে তাড়াহুড়ো করে সে হজম করতে পারে না, যে অতিরিক্ত খায় সে অসুস্থ হয়। 2, অপচয়। টেবিলে 10 রকম খাবার, 5 রকম মিষ্টি, 3 রকম ফল। পরিবারে 4 জন, কিন্তু টেবিল 20 জনের মতো সাজানো। ফল কি? খাবার বাকি থাকবে, ডাস্টবিনে যাবে। অপচয়। কোরআনে আল্লাহ বলেন, খাও, পান করো, কিন্তু অপচয় করো না। নিশ্চয়ই আল্লাহ অপচয়কারীদের ভালোবাসেন না। রমজানে অপচয়? একজন রোজাদার হয়ে খাবার নষ্ট করা, এ কি মানায়? রমজান শেখায় ভারসাম্য, শেখায় ধৈর্য, শেখায় তৃপ্তি। সারাদিন ক্ষুধার্ত ছিলে, তুমি কি গরিবের অবস্থা বুঝতে পারোনি? তাহলে কেন অপচয়? ইফতারের আসল বিষয় কি? খাবার না, কৃতজ্ঞতা। তুমি সারাদিন ক্ষুধার্ত ছিলে, এখন খাচ্ছ কেন? কারণ আল্লাহ দিয়েছেন। পানি কোথা থেকে এলো? আল্লাহর দান। রুটি কিভাবে এলো? আল্লাহর রহমত।
কিছুই তোমার নয়, সব কিছু আল্লাহর, তুমি শুধু ব্যবহার করছো। তাই প্রতিটি লোকমায় শুকরিয়া, প্রতিটি চুমুকে আলহামদুলিল্লাহ। কারণ যে বান্দা শুকরিয়া আদায় করে না সে নিয়ামত হারায়, যে কৃতজ্ঞ নয় সে বঞ্চিত হয়। আল্লাহ বলেন, যদি তোমরা কৃতজ্ঞ হও আমি অবশ্যই তোমাদের আরও বৃদ্ধি করব, আর যদি অকৃতজ্ঞ হও তবে নিশ্চয়ই আমার শাস্তি কঠোর। রমজান তোমাকে শেখায় ক্ষুধা নয়, শুকরিয়া। এটাই আল্লাহর ছোঁয়ার বার্তা। প্রতিটি ইফতারকে বানাও কৃতজ্ঞতার দরজা। একদিন পূর্ববর্তী জাতিগুলোর আয়ুষ্কাল আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তুলে ধরা হলো। তিনি দেখলেন আগের উম্মতরা 500 বছর, 700 বছর, এমনকি 900 বছর পর্যন্ত জীবিত থাকত। দীর্ঘ জীবন, দীর্ঘ ইবাদত, দীর্ঘ সিজদা। আর তার নিজের উম্মত 60 বছর, 70 বছর, হয়তো 80 বছর, এতেই শেষ। তাহলে কিভাবে তার উম্মত সেই সমপরিমাণ ইবাদত করবে? কিভাবে তারা সেই উচ্চ মর্যাদা পাবে? কিভাবে তারা এত সওয়াব অর্জন করবে? তখন আল্লাহ একটি উপহার দিলেন, লাইলাতুল কাদর, এক রাত যা 1000 মাসের চেয়েও উত্তম। 1000 মাস মানে 83 বছর 4 মাস, এক রাতেই। কি অসাধারণ দান, কি অদ্ভুত রহমত! এই রাত এত মূল্যবান কেন? কারণ এই রাতেই কোরআন অবতীর্ণ হয়েছে। কোরআন ঘোষণা করে, নিশ্চয়ই আমি তা নাজিল করেছি লাইলাতুল কদরে। চলুন সেই মুহূর্তে ফিরে যাই। মক্কার নিকটে হিরা কেভ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা, গভীর চিন্তায় নিমগ্ন। হঠাৎ জিব্রাইল আলাইহিস সালাম আগমন করলেন। তিনি বললেন, পড়ো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, আমি পড়তে জানি না। আবার আদেশ, পড়ো। আবার উত্তর, আমি পড়তে জানি না। তারপর উচ্চারিত হল, পড়ো তোমার প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করেছেন। সেই রাতেই ওহির সূচনা, সেই রাতেই মানব ইতিহাসের মোড় ঘুরে গেল। অজ্ঞতার অন্ধকার বিদায় নিল, নূরের জন্ম হল। লাইলাতুল কদরে কি ঘটে? বর্ণনায় এসেছে, আল্লাহ জিব্রাইল আলাইহিস সালামকে আদেশ করেন। তিনি অসংখ্য ফেরেশতা সহ পৃথিবীতে অবতীর্ণ হন। পৃথিবী ভরে যায় ফেরেশতায়। তারা কি করে? যে বান্দা সালাতে দাঁড়ায় তারা তাকে সালাম দেয়, যে দোয়া করে তারা বলে আমিন, যে জিকির করে তারা তার সাথে যোগ দেয়। তুমি দোয়া করছো, তুমি জানো না তোমার পাশে এক ফেরেশতা আমিন বলছে। তুমি কোরআন পড়ছো, তুমি জানো না আসমানের শ্রোতারা শুনছে। একদিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রসূল, যদি আমি জানতে পারি কোন রাতটি লাইলাতুল কদর, তাহলে কি দোয়া পড়ব? তিনি উত্তর দিলেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। হে আল্লাহ, তুমি ক্ষমাশীল, তুমি ক্ষমা করতে ভালোবাসো, অতএব আমাকে ক্ষমা করো। কত ছোট দোয়া, কত গভীর অর্থ। সেই রাতে কি করবে? সালাত, তারাবি, তাহাজ্জুদ, নফল যত পারো, কোরআন তিলাওয়াত, দোয়া, হাত তুলে চোখ ভিজিয়ে, জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ। দান যতটুকু পারো, কারণ এই রাতে সওয়াব বহুগুণে বৃদ্ধি পায়। ভাবো, দুজন মানুষ, একজন লাইলাতুল কদর কাটালো টিভি দেখে, ঘুমিয়ে, উদাসীনতায়। সকাল হলো। আরেকজন কাটালো মসজিদে, নামাজ, কোরআন, কান্না, দোয়া। সকাল হলো। দুজনেই জেগে উঠল, কিন্তু একজন হারালো 83 বছরের সমান সওয়াব, আরেকজন অর্জন করল 83 বছরের ইবাদত। পার্থক্য এক রাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি লাইলাতুল কদরে ঈমানের সাথে এবং সওয়াবের আশায় কিয়াম করবে, তার পূর্বের গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। এই রাত শুধু এক রাত নয়, এটি জীবনের মোড় ঘোরানোর সুযোগ। রমজান ধীরে ধীরে শেষ হয়ে আসে। প্রশ্ন হলো, তুমি কি শুধু ক্ষুধার্ত ছিলে নাকি জেগে উঠেছিলে? আল্লাহর ছোঁয়া তোমাকে স্মরণ করিয়ে দিচ্ছে, এই রমজান হয়তো শেষ রমজান। ক্ষুধা শেষ হয়ে যাবে, ইফতার শেষ হবে, তারাবি শেষ হবে, কিন্তু যদি হৃদয়ে জেগে ওঠে, সেই জাগরণ চিরস্থায়ী হতে পারে। এখনো সময় আছে, এখনো দরজা খোলা, এখনো আকাশ ভরা রহমত। প্রশ্ন একটাই, তুমি কি কড়া নাড়বে? রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি লাইলাতুল কদরের কল্যাণ থেকে বঞ্চিত হল, সে সত্যিই মহা কল্যাণ থেকে বঞ্চিত হল। বঞ্চিত হওয়া এটাই সবচেয়ে বড় ক্ষতি। তুমি কি বঞ্চিত হতে চাও? না, তাহলে উঠে দাঁড়াও, জেগে ওঠো, সেই রাতকে জীবিত করো।
বিদায়ের তারাবিহ, এক গভীর বিষাদ। লাইলাতুল কদরের পর যখন শেষ তারাবিহ আসে, মসজিদের বাতাস বদলে যায়। এটি বিদায়ের রাত। ইমাম কোরআনের শেষ পারা তিলাওয়াত করছেন। কোরআনের শেষ সূরাগুলো, সূরা আন-নাস, সূরা আল ফালাক, সূরা আল কাফিরুন। কণ্ঠ কাঁপে, চোখ ভিজে যায়, হাত ওঠে দোয়ায়, হৃদয় জ্বলে ওঠে আবেগে। কেন? কারণ তুমি জানো এটাই শেষ। হয়তো আগামী রমজান তুমি পাবে না। তারাবিহ শেষ, বিতার আদায় হলো, মানুষ মসজিদ ছেড়ে যাচ্ছে, কিন্তু বুক এত ভারী কেন, এত কষ্ট কেন? কারণ এটি বিদায়। হে রমজান, 1 মাস তুমি আমাদের মাঝে ছিলে, তুমি আমাদের টেবিলে রহমত এনেছ, আমাদের হৃদয় প্রশান্তি দিয়েছ। এখন বিদায়ের সময়। আগামীকাল ঈশার নামাজ হবে, কিন্তু তারাবিহ থাকবে না। আগামীকাল দিন শুরু হবে, কিন্তু সেহেরি থাকবে না, ইফতার থাকবে না, রোজা থাকবে না। রমজানের বিদায়, এক বেদনাদায়ক বিচ্ছেদ। 11 মাস অপেক্ষা, 335 দিন প্রায়। আমরা কি আবার পাব? জানি না। শেষ সেহরি, শেষ ইফতার, শেষ সেহরির সকাল। তুমি জেগে ওঠো, কিন্তু আজকের সকাল আলাদা। এটি শেষ সেহরি। তুমি নিয়াত করো, নবাইতু আন আসুমা গাদান লিল্লাহি তাআলা। রমজানের 3য়তম রোজা। দিন কেটে যায়, জোহর, আসর, মাগরিব কাছে আসে। শেষ ইফতার, আজানের ধ্বনি। তুমি ইফতার করলে, কিন্তু আজকের অনুভূতি ভিন্ন। পাশে আনন্দ, কারণ তুমি 30টি রোজা পূর্ণ করেছ। পাশে দুঃখ, কারণ রমজান চলে যাচ্ছে। ঈদের সকাল, কিন্তু সাবধান। পরদিন সকাল, ঈদ উল ফিতর। তুমি সুন্দর পোশাক পরো, মসজিদে যাও। ভিড়, অসংখ্য মানুষ। যারা বছরে 2 বার আসে, তারাও এসেছে। ঈদের সালাত, খুতবা, দোয়া। তারপর শুরু শুভেচ্ছা, কোলাকুলি, ঈদ মুবারক। যারা অভিমানী ছিল, মিটমাট। যারা দূরে ছিল, কাছে আসে। যারা ভুলে গিয়েছিল, স্মরণ করে। ঈদ ঐক্য বাড়ায়, ভ্রাতৃত্ব জাগায়, ক্ষমা শেখায়। কিন্তু সাবধান, ঈদ শুধু খাওয়া দাওয়া নয়, ঈদ শুধু মিষ্টি নয়, ঈদ শুধু টিভি নয়। ঈদ হলো রমজানের ফসল তোলা। 30 দিন তুমি কি করলে? রোজা রেখেছ, নামাজ পড়েছ, কোরআন পড়েছ, দোয়া করেছ। নফস কি নিয়ন্ত্রিত হয়েছে? হৃদয় কি নরম হয়েছে? গুনাহ কি কমেছে? ইবাদত কি বেড়েছে? যদি উত্তর হ্যাঁ হয়, এটাই আসল ঈদ। যদি না, তাহলে শুধু ছুটি, শুধু উৎসব। রমজান কি শেষ? না, রমজান একটি মাস নয়, এটি একটি অবস্থা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করেছেন, শাওয়ালের 6 রোজা। রমজান শেষ, ঈদ শেষ, এরপর শাওয়াল মাসে 6 দিন রোজা। যেভাবে ইচ্ছা, টানা বা আলাদা আলাদা। কেন? কারণ এক নেকি 10 গুণ। রমজানের 30 দিন গুণ 10 সমান 300 দিন। শাওয়ালের 6 দিন গুণ 10 সমান 60 দিন। মোট 360 দিন, প্রায় পুরো 1 বছরের রোজার স্বভাব। এ এক ধারাবাহিকতা, এ এক শিক্ষা। রমজান শুধু 1 মাসের ক্ষুধা নয়, রমজান হলো প্রতিদিন নফসকে নিয়ন্ত্রণ করা, প্রতি মুহূর্তে ধৈর্য ধরা, সব সময় দানশীল থাকা, প্রতিদিন আল্লাহকে স্মরণ করা। তাহলে তুমি কি করবে? প্রতিদিন রমজান থেকে কিছু ধরে রাখো। প্রতিদিন ফজর নামাজ জামাতে পড়ো, প্রতিদিন কয়েক আয়াত কোরআন পড়ো, প্রতিদিন কিছু দান করো, যদিও সামান্য। প্রতিদিন জিকির করো, প্রতিদিন নফসকে বলো না। এটাই রমজানের ধারাবাহিকতা, এটাই জাগ্রত হৃদয়ের চিহ্ন। আল্লাহর ছোঁয়া আজ তোমাকে স্মরণ করিয়ে দিচ্ছে, রমজান বিদায় নেয়, কিন্তু আল্লাহ বিদায় নেন না। দরজা এখনো খোলা, আকাশ এখনো আছে, দোয়া এখনো ওঠে। প্রশ্ন একটাই, তোমার হৃদয় কি জাগ্রত থাকবে? প্রতিদিন 1 পৃষ্ঠা কোরআন পড়ো, প্রতিদিন 5 ওয়াক্ত সালাত আদায় করো, প্রতিদিন সামান্য হলেও দান করো, প্রতিদিন অন্তত একটি দোয়া করো। এভাবেই রমজান কখনো শেষ হয় না। রমজান 11 মাসের সফরে চলতে থাকে। রমজানের বিদায় যেন এক সৈনিককে বিদায় দেওয়া। দুঃখ আছে, আকুলতা আছে, কিন্তু আবার দেখা হওয়ার আশাও আছে। হ্যাঁ, রমজান চলে গেছে,
কিন্তু ইনশাল্লাহ 11 মাস পর আবার আসবে। এই 11 মাস তুমি কি করবে? শুধু অপেক্ষা করবে? না, তুমি প্রস্তুতি নেবে। কিভাবে? ইবাদত চালু রাখবে, গুনাহ থেকে দূরে থাকবে, নফসকে নিয়ন্ত্রণ করবে, হৃদয়কে নরম রাখবে। তাহলে পরের রমজান এলে তুমি প্রস্তুত থাকবে, আরও ভালো রমজান হবে, আরও বেশি সওয়াব অর্জন করবে। একজন মানুষ জীবনে কোটি রমজান পায়, হয়তো 60টি, হয়তো 70টি, হয়তো 80টি, কিন্তু নিশ্চিত কয়টি বাকি আছে? হয়তো এটাই শেষ ছিল, হয়তো আগামী রমজান তুমি পাবে না। গত রমজানে যারা ছিল এবার তারা নেই। কেন? কারণ আল্লাহ তাদের ডেকে নিয়েছেন। তাই প্রতিটি রমজান এমনভাবে বাঁচো যেন সেটিই শেষ রমজান, কারণ সত্যি সেটিই শেষ হতে পারে। রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজা হলো ধৈর্যের অর্ধেক, আর ধৈর্য হলো ঈমানের অর্ধেক। এই ভারসাম্যে রোজা হয়ে যায় দিনের এক বিশাল স্তম্ভ। রমজান শুধু পেটকে নিয়ন্ত্রণ করে না, অনুভূতিগুলোকেও শাসন করে। এই নিয়ন্ত্রণে হৃদয় জেগে ওঠে, আত্মিক জাগরণ শুরু হয়। জীবনের কষ্ট, পরীক্ষা, হিজরত এসব আসলে গোপন রহমত। রমজান সেই নরম হৃদয়কে আরও সংবেদনশীল করে তোলে। রমজানের অন্যতম বড় উপহার জানা জিনিসকে অনুভব করা। সবাই জানে গরিবরা ক্ষুধার্ত, কিন্তু রোজা তোমাকে সেই ক্ষুধা অনুভব করায়। ক্ষুধা ও তৃষ্ণায় গড়া নফস অন্যের কষ্ট বুঝতে শেখে, কঠোরতা ভেঙে যায়, রুক্ষতা নরম হয়। মানুষ কৃতজ্ঞ হতে শেখে, কারণ আল্লাহ তাকে আহসানুত তাকওয়িম, সুন্দরতম আকৃতিতে সৃষ্টি করেছেন। রমজান এক চূড়া, কিন্তু চূড়ায় ওঠার চেয়েও গুরুত্বপূর্ণ হল সেখানে টিকে থাকা। রমজানের পর দরকার ছোট কিন্তু ধারাবাহিক আমল, কম কিন্তু নিয়মিত ইবাদত, কম কিন্তু অবিরত জিকির, কম কিন্তু স্থায়ী সচেতনতা। হৃদয় হঠাৎ মরে না, ধীরে ধীরে ভারী হয়ে যায়। রমজান তোমাকে জীবিত করেছে, এখন আসল কাজ হলো সেই জীবন রক্ষা করা। একদিন তুমি তোমার শেষ রমজান কাটাবে, কবে জানো না, হয়তো এই বছর, হয়তো কয়েক বছর পরে। প্রতিটি সাহারি হতে পারে শেষ সাহারি, প্রতিটি ইফতার হতে পারে শেষ ইফতার। এই চিন্তা ভয় দেওয়ার জন্য নয়, গভীরতার জন্য। যখন মানুষ শেষ সম্ভাবনা ভাবে, সে সচেতনভাবে বাঁচে। রমজান পৃথিবী থেকে পালানো নয়, পৃথিবীকে সঠিকভাবে বোঝার আমন্ত্রণ। নফস ধ্বংস করা নয়, নফসকে শাসনের আমন্ত্রণ। জীবন ছেড়ে দেওয়া নয়, জীবনকে অর্থপূর্ণ করার আহ্বান। রমজান বলে, জাগো, ধীরে চলো, চিন্তা করো, শ্রবণ করো। তুমি কোথা থেকে এসেছো, কোথায় যাচ্ছ, মাঝের সময় কিভাবে কাটাচ্ছ? রমজানে এই প্রশ্নগুলোর উত্তর পরিষ্কার হয়। শেষ কথা, রমজান 1 মাস স্থায়ী হয়, কিন্তু সঠিকভাবে বাঁচলে এটি সারা জীবন স্থায়ী হয়, হৃদয়ে। বিষয়টি ক্ষুধা নয়, পরিশুদ্ধি। বিষয়টি ক্লান্তি নয়, জাগরণ। বিষয়টি সমাপ্তি নয়, শুরু। যদি রমজান শেষে তোমার ভিতরে নতুন সূচনা অনুভব করো, তবে তুমি সফল। এখন প্রশ্ন, তুমি কি শুধু রমজান পার করে যাবে, নাকি সত্যি রমজানকে বাঁচবে? আল্লাহর প্রতি ভালোবাসা, ধ্যান এবং ইসলামের গুরুত্ব। আমরা জীবনের প্রতিটি মুহূর্তে আল্লাহর কাছে ধন্যবাদ জানাতে পারি। আল্লাহর দেওয়া প্রতিটি আশীর্বাদ আমাদের হৃদয়ে আলোকের মতো জ্বলে। বিসমিল্লাহির রহমানির রহিম, এই শব্দগুলো মনে মনে উচ্চারণ করুন এবং আল্লাহর কাছে আপনার ভালোবাসা, অনুরোধ ও কৃতজ্ঞতা জানান। আল্লাহ আমাদের ভালোবাসেন এবং তিনি আমাদের ক্ষমা করতে ভালোবাসেন। তাই প্রতিদিন ছোট ছোট তাওবা ও দোয়া করুন। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, সুবহান আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই নামগুলো উচ্চারণ করা আপনার হৃদয়কে প্রশান্তি দেয়। একবারও যদি আপনি সত্যিকারভাবে হৃদয় দিয়ে উচ্চারণ করেন, তা হাজার হাজার বার পড়ার সমতুল্য পুরস্কার দেয়। প্রতিটি মুহূর্তে আল্লাহর প্রতি ভালোবাসা প্রকাশ করুন। হৃদয় থেকে ভালোবাসা প্রকাশ করলে আমরা জীবনের আসল অর্থ অনুভব করতে পারি। আমাদের প্রত্যেকটি কাজ, দোয়া, ইবাদত, কোরআন পাঠ হৃদয়কে পবিত্র করে। আজ এই মুহূর্তে আল্লাহর উপস্থিতি অনুভব করুন। আপনার হৃদয়কে আল্লাহর কাছে উন্মুক্ত রাখুন। প্রতিটি মুহূর্তকে ত্যাগ, ধৈর্য এবং ভালোবাসার সঙ্গে পূর্ণ করুন। এই ভিডিওটি আল্লাহর ছোঁয়া চ্যানেলের জন্য পুনর্নির্মিত হয়েছে,
যাতে প্রতিটি মুহূর্তে আল্লাহর স্মরণ এবং হৃদয়ের প্রশান্তি আরও সহজে অনুভব করা যায়। আপনার ঘরে বরকত আনতে চাইলে আমি একটি বিশেষ পিডিএফ গাইড তৈরি করেছি। ঘরে বরকত আনার 25টি আমল প্লাস দৈনিক চেকলিস্ট প্লাস 30 দিনের চ্যালেঞ্জ, খুব সহজ ভাষায় সাজানো, যাতে আপনি প্রতিদিন অনুসরণ করতে পারেন। যদি নিতে চান তাহলে নিচের বিকাশ নম্বরে মাত্র 120 টাকা সেন্ড করুন। পেমেন্ট করার পর স্ক্রিনশট হোয়াটসঅ্যাপে পাঠান। ইনশাআল্লাহ সাথে সাথে পিডিএফ লিংক পেয়ে যাবেন। আল্লাহ আমাদের সবার ঘরে বরকত দান করুন। আমিন।